টালির ঘরে থেকে ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য স্নেহার। সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় সাফল্য পেল কৃষ্ণচন্দ্রপুরের স্নেহা নাটুয়া। প্রবল পারিবারিক আর্থিক সংকটের মধ্যেও কোচিং ছাড়া বাড়িতে পড়েই এই সাফল্য এসেছে তার। 2024 সালের সর্বভারতীয় ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় 720 নম্বরের মধ্যে 632 নম্বর পেয়েছে সে। অত্যন্ত দরিদ্র পরিবারের মেধাবী এই ছাত্রীটি দিনের পর দিন কঠোর পরিশ্রম করে এই সাফল্য পেয়েছে। স্নেহার বাবা শেখর নাটুয়া এবং মা স্বপ্না নাটুয়া সব সময় তার পাশে থেকেছে। স্নেহার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন এবং বেশ কিছু ব্যক্তি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ভালো পড়াশোনার পাশাপাশি নিয়মিত সঙ্গীত চর্চা করে থাকে সে। ছোট থেকেই মেধাবী ছাত্রী ছিল স্নেহা। ছোট থেকেই স্বপ্ন দেখত ডাক্তার হওয়ার। সেই স্বপ্নে বাধা হয়ে দাঁড়ায় পারিবারিক আর্থিক পরিস্থিতি। সেসব কাটিয়ে স্নেহা এখন ভালো রেজাল্ট করেছে, যার জন্য খুশি সকলেই। স্নেহাও বড় হয়ে সকলের পাশে দাঁড়াতে চায় বলে জানিয়েছে। গরিব দুস্থ ব্যক্তিদের সেবা করাই এখন তার লক্ষ্য বলে জানিয়েছে সে। আমি তো যখন আগের বছর এক্সাম দিয়েছিলাম তখন 487 পেয়েছিলাম। সেটাতে খুব ভেঙে পড়িনি, তার কারণ আমার মনে হয়েছিল যে আমার চেষ্টাটা তখন অবধি ঠিকঠাক ছিল না, এর থেকেও বেশি কষ্ট আমি করতে পারি এবং সেটা করতে হবে। কারণ এমনি কম্পিটিশান এত হাই ছিল, এর থেকে বেশি মার্কস পেতে হতো যেহেতু আমি জেনারেল। তো সেক্ষেত্রে নিখিল স্যার আমাকে ভরসা দিয়েছিল। আমি খুব ভেঙে পড়েছিলাম আগের বছরও। স্যার আমাকে বলেছিলেন যে তুই আবার মন শক্ত করে পড়, তুই ঠিক পারবি। যেহেতু মানে নিটের পরীক্ষার ক্ষেত্রে বায়োলজির মার্কসটা সব থেকে বেশি থাকে 360, আর ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে 360 থাকে, তো সেটাতে বায়োলজিতে একটা হিউজ নাম্বার তুলতে হয়। সেটার জন্য স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছিল। সেটা খুব ভালো করে তৈরি করেছিলাম স্যারের প্রচেষ্টাতেই। স্যার বলেছিল যে এইভাবে এইভাবে পড়, এইভাবে কর। আর স্যার পিডব্লিউতে ভর্তি হওয়ার জন্যও বলেছিল, সেজন্য পিডব্লিউটা কি অনলাইন কোর্স একটা নাকি? হ্যাঁ, একটা অনলাইন প্ল্যাটফর্ম। ওখানে খুব কম টাকাতেই ওরা সারা বছরের ক্লাস করে। আমি আগের বছর ভর্তি হয়েছিলাম। মানে কোনো কোচিং সেন্টারে সেই অর্থে যাওয়া হয় না, কোচিং সেন্টার নয়, ওটা মানে সারা বছরে 4600 টাকা এরকম নিয়ে ওরা পড়ায় সমস্ত, মানে যা কোশ্চেন করানো বা স্যারেরা ভিডিও লেকচার এরকমভাবে পড়ায়। তো আমার যেহেতু ফিজিক্স কেমিস্ট্রিটা একটু দুর্বল ছিল, সেজন্য ওই ফিজিক্সওয়ালা থেকে ওই ফিজিক্স কেমিস্ট্রিটা পড়েছিলাম। আর বায়োলজিটা বিশেষ করে আমার নিখিল স্যার, বাড়ির পাশেই স্যার, আমাকে প্রচুর সাহায্য করেছিল। স্যার আমাকে মেন্টালি প্রচুর সাপোর্ট করতো যে তুই পড়, তুই ভেঙে পড়িস না। তো সেটা করেছিলাম। প্রায় স্যার বলতো যে 14, 17, 15 ঘন্টা ধরে পড়তে হবে। পড়াশোনার সাথেই প্রায় সারাদিন যুক্ত থাকতে হবে অন্তত। যেদিন হয়তো খুব শরীর খারাপ লাগছে সেদিন হয়তো অতটা করা সম্ভব হতো না, কিন্তু আমি প্রায় চেষ্টা করতাম সবসময় যাতে পড়াশোনার ভিতরে থাকার। বন্ধু বান্ধবদের মধ্যে ডিসকাস করতাম পড়াশোনা নিয়ে, যখন ভালো লাগতো না একান্ত একা নিজে নিজে পড়াশোনা করতে। ছোট বোন যে 10ম শ্রেণীতে পড়াশোনা করছে, এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, সেও খুব একবার ডিরেল হয়ে ব্রেন সমস্যা তৈরি হলো। সেটা নিয়ে পরিবারটা না যাওয়া। এই অবস্থার মধ্যে এই ছাত্রীটি যে অসাধারণ রেজাল্ট করলো, 632, একটা কোনো সেভাবে কোচিং টোচিং কোথাও পায়নি, পড়াশোনা নিজের থেকে করেছে। আমরা কিছু বই, কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি, প্রতিষ্ঠান, এরা কিছু সাহায্য করেছে, কিছু টিচার ওর পাশে দাঁড়িয়েছে। কিন্তু ওর নিরলস প্রচেষ্টা, ও যখন ক্লাস 10-এ পড়ে মাধ্যমিক পরীক্ষা দেয় তখন কিন্তু বলেছিল আমি ডাক্তার হতে চাই। ও সরকারি কলেজে এবারে চান্স পেয়ে যাওয়ার বিশাল সম্ভাবনা, পেয়েও যাবে হয়তো। আগামী দিনে ডাক্তার হোক, ওর স্বপ্ন পূরণ হোক, ওর বাবা মার ইচ্ছা কামনা পূরণ হোক আগামী দিনে, সেই সাফল্য কামনা করি। চন্দন মাইতি, প্রধান শিক্ষক, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল, মথুরাপুর।